সহজ পড়া আজকের পড়াগুলো দেখেন। সুম্মা নাজকুরু তুরুকান বলা হচ্ছে, এখান তো আমরা শেষ করে ফেলছি। এবার বলতেছে সুম্মা নাজকুরু তুরুকান, অতঃপর আমরা কিছু এমন পদ্ধতি বর্ণনা করব মিনাত তামাসসুকাত দয়ীফা, যেগুলো প্রত্যেকে দয়ীফ। তামাসসুকাত মানে দলিল, এমন তামাসসুকাত মানে আঁকড়ে ধরা। এখানে তো তামাসসুক মানে কি হবে? দলিল। আমরা কিছু দলিল, দুর্বল দলিল উপস্থাপন করব, লিয়াকুনা যেন হয়ে যায়, জালিকা ওইটি যেন ওই দুর্বল দলিলগুলো হয়ে যায়, তম্বিহান সতর্ক, যেন সতর্ককারী আর কি, যেন ওই দুর্বল দলিলগুলো সতর্ক হয়ে যায় বা সতর্ককারী হয়ে যায়, আলা মাওয়াদিল খলালি বিশৃঙ্খলার স্থানে, ফি হাদান নৌ এই প্রকারে। অর্থাৎ দেখেন, এখন কিছু দুর্বল দলিল উপস্থাপন করবে। দুর্বল দলিল মানে কার দুর্বল দলিল? শাফিঈদের দুর্বল দলিল। অর্থাৎ একটা জিনিসকে সাবেত করার জন্য শাফিঈরা অনেকগুলো দলিল দিছে না, এখান থেকে এমন কিছু দুর্বল দলিল তুলে আনছে, মানে এই শাফিঈর এই দলিলগুলো একদম দুর্বল দলিল। কেন দুর্বল দলিলগুলো উল্লেখ করছে? যেন এই স্থানে কেউ এই দুর্বল দলিলগুলো দিয়ে খললের মধ্যে না পড়ে। খলল মানে বিশৃঙ্খলার মধ্যে না পড়ে। দেখেন কিরকম। জি, না দেখেন, জালিকা শব্দটা মুযাক্কারকে বোঝাতে পারে, মুআন্নাসকে বোঝাতে পারে। জালিকা শব্দটা বুঝেন নাই? বুঝি নাই? আচ্ছা, সমস্যা নাই তো। দেখেন, এটা মুযাক্কারকে বোঝাচ্ছে। মিনাত তামাসসুকাত দয়ীফা আছে না, এটা জালিকা ওয়াহিদের দিকে ফিরে না। এটা তামাসসুকাতের ওয়াহিদ কি? তামাসসুকুন। তো তামাসসুকুন দিকে ফিরছে আর কি। এটা বুঝেন না কথা? ও বলে দয়ীফা কেন মুআন্নাস আনছে? ওটা সিফত হিসেবে। কথাটা বুঝে গেছে? যেমন তামাসসুকাত দয়ীফা, মাথায় রাখবেন যেটা আলিফ তা দ্বারা জমা হয় সেটা হুকমান ওয়াহিদ মুআন্নাস। হুকমান কি? মানে যে জমাকে আমরা গরে জবির করে জমা আলিফ তা দিয়ে হয় বলি না একটা, এটা হুকমান কি থাকবে? ওয়াহিদ মুআন্নাসের। এই জন্য এগুলো দেখবেন, এগুলো পরে সব সময় জমির আনে ওয়াহিদ, যেমন দয়ীফা ওয়াহিদের জমির। দয়ীফার মধ্যে ওয়াহিদ মুআন্নাসের জমির না, দয়ীফাত বলে নাই তো, কি বলছে রে? দয়ীফা। তো এখানে লিয়াকুনা জালিকা, জালিকা ফিরতেছে কোন দিকে? তামাসসুকের দিকে। আর তামাসসুকাত দয়ীফা আছে না, তামাসসুকাতের ওয়াহিদ কি? তামাসসুক। এই তামাসসুকের দিকে ফিরছে এটা। এরপর দেখেন, মিনহা সেখান থেকে একটি, মানে তামাসসুকাত দয়ীফা থেকে একটি কি? আন্নাত তামাসসুকা, দেখছেন আসছে তামাসসুক। আন্নাত তামাসসুকা নিশ্চয় দলিল পেশ করা, বিমা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। কি বর্ণিত? আন্নাহু ক্বা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ভূমি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি করেছেন। ফালাম ইয়াতাওয়াদ্দা, তিনি ওযু করেননি। দেখেন, আমরা বলতেছি কয়টা নাকিজ ওযু, শাফিঈরা বলে কয় নাকিজ ওযু নয়। তাদের দলিল অনেকগুলো দলিল আছে। এখান থেকে একটা দলিল হচ্ছে কি, যে আন্নাহু ক্বা। একটু পজ করো তো, এটা ক্লিপ আছে, ক্লিপটা লাগাই দাও। ওই যে ক্লিপ একটা আছে, আব্দুল ওটাতে একটু সমস্যা হচ্ছে। এদিকে আছে দেন। জি, এটা বাটা কেন এদিকে আসছে? এই এদিকে এটা মারি দাও তো, ইয়ার সাথে সমস্যা তো। আজকে বাতাসটা বেশি করতেছে। দেখেন, বলা হচ্ছে কি, আন্নাহু ক্বা ফালাম ইয়াতাওয়াদ্দা। এখন ওরা একটা দলিল উপস্থাপন করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ভূমি করেছেন, কিন্তু উযু করেননি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি করেছেন, তারপর উযু করেননি। তো এটার মাধ্যমে কি কয়টা নাকিস উযু নয় এটা সাবিত হয়? তাৎক্ষণিক উযু করেন না আর কি। আমরা তো বলতে তাৎক্ষণিক উযু করা ফরজ নয়। উনি কি এরপরে এরকম বলছে হাদিস শরীফের মধ্যে, এরপর তিনি উযু না করে নামাজ আদায় করে ফেলছেন? শুধু বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি করেছেন, এরপর কি করেননি? তো আমরা কি বলতেছি ভূমি করার সাথে সাথে উযু বানাতে হবে? প্রশ্ন হচ্ছে কয় কি নাকিস উযু নাকি নাকিস উযু নয়? আপনি দলিল উপস্থাপন করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি করেছেন, তারপর উযু করেননি, তো হইছে দলিলটা? আমরা তো বলতেছি ফরজ উযু করা কি নয়, ওয়াজিব নয়। যখন নামাজ পড়বে তখন উযুটা দরকার। তো এটা দেখেন, সুম্মা সাল্লা এরকম নাই, শুধু এতটুকু। এরপর দেখেন, লিসবাতি সাবিত করার জন্য যে আন্নাল কয়া গয়রু নাকিসিন, এরা গয়রু নাকিস মানে কয় ভূমিটা যে গয়রু নাকিস, এটা সাবিত করার জন্য এই হাদিসটা উপস্থাপন করে। বসুদ দয়ীফুন, এই হাদিসটা উপস্থাপন করা কি দয়ীফ। আপনারা অন্যান্য দলিল দেন, এটা ঠিক আছে, কিন্তু এই হাদিস দিয়ে দলিল উপস্থাপন করা দয়ীফ। আচ্ছা, লিআন্নাল আসরা, কেন আসর মানে কি হাদিস, কেননা হাদিস ইয়াদুল্লু দালাত করে আলা এর উপর যে আন্নাল কয়য়া লা ইউজিবুল উজুয়া,
নিশ্চয় কয় উজুকে কি করে না আবশ্যক করে না ফিলহাল তাৎক্ষণিকভাবে উজুকে কি করে না আবশ্যক করে না। এটা তো হাদিস শরীফে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, ওয়ালা খিলাফা ফি, এর মধ্যে তোমাদের আমাদের কোনো কি নাই, ইখতিলাফ নাই। ইখতিলাফ কোন জায়গায়? ওয়াইনাল খিলাফু ফি কওনিহি নাকিদান, ইখতিলাফ হচ্ছে উজু কি না কয় কি নাকিদা উজু নাকি নয়। এটা তো হাদিসে কিচ্ছু বোঝাচ্ছে না, এর দ্বারা বিষয়টা বুঝে গেছে। এটা তামাসসুকাল দঈফ। এরপর দঈফ মানে উপস্থাপন করা দঈফ না সনদ দঈফ? সনদটা দঈফ না, এই কথাটা উপস্থাপন করা দঈফ। এরপর ওয়াকাযালিকা, অনুরূপভাবে আত-তামাসসুকু বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর দ্বারা এই দলিল উপস্থাপন করা। কি বাণী? হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য ময়দা কি করা হয়েছে? তোমাদের উপর ময়দা হারাম করা হয়েছে। এখন দেখেন প্রশ্ন হচ্ছে জুবাব, মাছি যদি পানিতে পড়ে পানিটা নাপাক হয়ে যায় কিনা? আমরা বলি পানিটা এই মাছিটা পানিতে পড়লে পানি কি হয় না, কারণ পানির এই মাছির কাছে কোনো প্রবাহিত রক্ত নাই। ইমাম সাহেব বলতেছে না, মাছি যদি পানিতে পড়ে মরে যায়, মাছি যদি পানিতে পড়ে মরে যায়, পানিটা কি হয়ে যাবে? কেন? হুরিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য ময়দা কি করা হয়েছে? আচ্ছা, মাছিটা মইয়ত, যেগুলো ময়দা সেগুলো খাওয়া হারাম, সেটা আমাদের কোনো ইখতিলাফ নাই। কোরআন এটা না বোঝাচ্ছে, কোরআনে কি পানি নষ্ট হবে কিনা সেটা বোঝাচ্ছে। তো এটা যদি কেউ যদি বলে দেয় হুরিমাত আলাইকুমুল মাইতাতু থেকে পানি নষ্ট হয়ে যাবে, কোথায় পানি নষ্ট হওয়ার কথা বলতেছে এখানে বলতেছে ময়দা তোমাদের জন্য হারাম করা হয়েছে, অর্থাৎ ময়দা তোমরা খাইতে পারবে না, এটা না। পানি ফাসাদ হওয়া না হওয়া কোনো কথা বলছে এখানে? তো এটা দিয়ে পানির দলিল দেওয়াটা কি দঈফ। দেখেন বলা হচ্ছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু লিইসবাতি ফাসাদিল মাই বিমৌতি যুবাব, মাছি মরার মাধ্যমে পানি ফাসাদ হওয়া নিয়ে এই দলিল উপস্থাপন করা দঈফুন, কি রে? দুর্বল। কেন দুর্বল? লিআন্না নসা, কেন নস ইউসবিতু সাবিত করতেছে হুরমাতুল মাইতাতি, মৃতটাকে হারাম হওয়াকে। ওয়ালা খিলাফা ফি, এর মধ্যে তোমাদের আমাদের কোনো ইখতিলাফ নাই। ওয়াইনামা কালামু ফি ফাসাদিল মা, পানি ফাসাদ হচ্ছে এটাই নাকি ইখতিলাফ। তো তোমরা এই দলিলটা দেওয়া কি দুর্বল। এরপর ওয়াকাযালিকা, অনুরূপভাবে আত-তামাসসুকু, আচ্ছা ইমাম সাহেব দলিল শুধু এটা? ওর অনেক দলিল আছে, তো অনেক দলিল থেকে এই দলিলটা দেওয়া কি দুর্বল, এটা বলতেছে। কাযালিকা, অনুরূপভাবে আত-তামাসসুকু বিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি বলতেছে? ওই যে যখন হাইজের রক্ত পড়ে অথবা কোনো বীর্য পড়ে পুরো কাপড়ের মধ্যে আর কি, অথবা হাইজের রক্ত পড়ে, এটা মূলত হচ্ছে এই আম্মা জানদের ইয়া থেকে, আজওয়াজে মুতাহহারার ইয়া থেকে হাইজের রক্ত পড়ছে কাপড়ের মধ্যে। তো বলছে কি আমরা এটা কিভাবে পবিত্র করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন কিরকম, হুত্তিহি, কি বলছে রে? হুত্তি, তুমি সেটাকে ঘষা দাও, মানে এরকম ঘষো, এটা কি কাপড়টা কি করো? ঘষো। এরপর সুম্মা উকরিসিহি, সুম্মা রুসিহি, এরপর তাকে নখ দিয়ে টোকা দাও, মানে এরকম এভাবে করো, নখ দিয়ে এরকম করে ঘষো। প্রথম হচ্ছে এমনি কি দাও? ঘষা দাও। এরপর হচ্ছে নখ দিয়ে কি দাও? টোকা দাও। আচ্ছা, এরপর কি করো? সুম্মা গুসুলিহি, এরপর তাকে কি করো? ধৌত করো বিল মাই, কি দ্বারা? প্রথমে ঘষো, তারপর টোকা লাগাও, এরপর টোকা লাগাও মানে নখ দিয়ে এভাবে করা, এটাকে ঠিক আছে। এরপরে পানি দিয়ে কি করো? ধৌত করো, এটা হচ্ছে সর্বোচ্চ পবিত্রতা, এভাবে বলছে। এখন দেখেন, তো এটা দিয়ে যদি কেউ দলিল দেয় লিইসবাত সাবিত করার জন্য, আন্নাল খল্লা লা ইউজিরুন নাজাসা, নিশ্চয় খল মানে কি? সিরকা অর্থাৎ ভিনেগার বা সিরকা লা ইউজিরু দুর্বৃত করতে পারে আর নাজাসা, নাপাকিকে। আমরা জানি কোন স্থানে যদি এই এমনি খল দিয়ে উজু বানানো যায় না, এটা আলাদা কথা। আপনার স্থানের মধ্যে মনে করেন আপনার পোশাকের মধ্যে একটা নাপাকি পড়ছে, সিরকা দিয়ে সেটাকে ধৌত করতে পারবেন কিনা? কাপড়কে ধৌত করার উপায় কি রে? নাজাসা তো এই তাহারাতুল মহল না, যখন কোনো মহলের মধ্যে নাপাকি পড়ে, এটার ফায়দা, এটার মূল জিনিস কি? তাহারাতুল মহল, স্থানটা পরিষ্কার। এই জন্য আমরা বলি মায়ে মুস্তামাল দিয়ে উজু হবে, কিন্তু এটা দিয়ে তাহারাতুল মহল করা যাবে। কারণ মহলের জন্য যখন না ব্যবহার করে, সেটার উদ্দেশ্য কি? স্থানটা কি করা? পবিত্র করা। তো এটাতে কি দিয়ে? মুস্তামাল পানি দিয়েও করা যাচ্ছে, কারণ এটা মূলত তাহের মুত্তাহের নয়, যে মূলত পবিত্র। অনবব খল মূলত কি? পবিত্র। তো আমরা বলি যদি খল দিয়ে ভিনেগার দিয়ে কেউ কাপড় ধুই, কাপড়টা দিয়ে যদি নাজাসাতের আসর চলে দেয়, কাপড়টা কি হয়ে গেছে? কিন্তু ইমাম সাহেবের মধ্যে খল দিয়ে যদি পরিষ্কার করে, কাপড়টা কি হবে না? ওটা পানি দিয়ে করতে হবে, খল দিয়ে করলে হবে না। উনি দলিল কি? দলিল হচ্ছে হাদিস শরীফ, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখি তাকে কি লাগাও? ঘষা দাও, টোকা লাগাও, এরপর পানি দিয়ে ধৌত করো। বলতে পানি দিয়ে ধৌত করতে বলছে,
তো পানি দিয়ে দুধ করতে বলছে, এটা নিয়ে তোমাদের আমাদের কোনো একতলাপ নাই। এখানে কি খলকে নিষেধ করছে? খলকে নিষেধ করছে? পানি দিয়ে যে দুধ করতে হবে, দুধ করলে যে অধিক পরিষ্কার, সেটা আমাদের তোমাদের আমাদের কোনো কি নাই। আমরা তো বলতে পানি দিয়ে হলে হবে, প্রশ্ন হচ্ছে খল দিয়ে করলে হবে কিনা। তো আপনি বলতে খল দিয়ে করলে হবে না, দলিল উপস্থাপন করতেছেন এই হাদিসটা। তো এই হাদিসে কোথাও নিষেধ করছে খল দিয়ে করাটা? এই হাদিস দিয়ে দলিল উপস্থাপন করাটা কি দইফ? দেখেন এখানে শুধু কাইফিয়ত মনে করতে পানি দিয়ে দৌত করো, কথাটা বুঝে গেছে? এখানে তো বর্ণনা যে এটা দিয়ে হবে এটা দিয়ে হবে না, এটা তো বর্ণনাই করে নাই। বলা হচ্ছে আন্নাল হল্লা লাই ইউজিলুন নাজাসা, যে হল কি দূর করে না, না বাকি দূর করে না, দইফুন, এই গোলটা কি দইফ। লি আন্নাল খবরা, কেননা খবর হাদিস শরীফ ইয়াকতাজি চাই উজুবা গসলিদ দাম্মি বিল মাই, হাদিস শরীফ চাচ্ছে রক্তকে কি দ্বারা দৌত করবেন? পানি দ্বারা দৌত করবেন। ফায়াতাকাইয়াদু বিহালি উজুদিদ দাম্মি, সুতরাং এটি মুকাইয়াত হয়ে গেল, শর্তযুক্ত হয়ে গেল বিহালি উজুবিদ দমি আলাল মহল, মহলের উপর দমের টাকা নিয়ে, টাকার উপর। অর্থাৎ দেখেন মহলের উপর রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কি করতে হবে? বলেন না, মহলের উপর রক্ত যতক্ষণ থাকবে দৌত করতে হবে, এটার সাথে মুকাইয়াত হয়ে গেল। তো আমি যদি রক্তটা যদি জায়েল করি হল দ্বারা, রক্তটা জায়েল হইল না? এখানে এতগুলো কাজ কেন করতে হয়েছে? মশা লাগানো, টোকা দেওয়া, পানি দেওয়া, কি জন্য করতে বলছে? রক্তটা চলে যাওয়ার জন্য। তো রক্তটা যদি আমি যদি হল দিয়ে দৌত করতে পারি, তো রক্ত চলে গেল। এখানে আয়াতটার মুকাইয়াত কোন দিকে? রক্তকে দূর করা। আয়াতটার মুকাইয়াত কোন দিকে? রক্ত যখন থাকবে এটার সাথে আয়াতটা মুকাইয়াত হয়ে গেছে। তো মূলত উদ্দেশ্য কি? রক্তটা কি করা? দূর করা। এটা হল দিয়ে করলে রক্তটা কি হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। তো আপনি কেমন বলতেছেন হাদিস হল দিয়ে করলে রক্ত দূর হবে না, বা এটা না না পবিত্র ফায়দা দিবে না? হাদিস তারা তো এটা সাবিত হচ্ছে না। এরপর দেখেন ওয়ালা খিলাফা ফিহি, এখানে যে দম রক্ত নেওয়ার ব্যাপারে আমাদের আপনাদের কোনো ইখতিলাফ নাই। ওয়াইনামা খেলাফ হচ্ছে ফি তহারাতিল মহল, মহলকে পবিত্র করার ক্ষেত্রে বাদা জাওয়ালিদ দমি বিল খল্লি, দম চলে যাওয়ার পর খল দ্বারা, অথবা খল দ্বারা যদি আমি দমকে দূর করি, রক্তকে দূর করি, সেটা পবিত্র দিবে নাকি দিবে না, এটা নিয়ে আমাদের আপনাদের ইখতিলাফ। তো এটা হাদিস শরীফটা কিছু বোঝাচ্ছে না, খলের জায়েজের পক্ষে বোঝাচ্ছে না, না জায়েজের পক্ষে বোঝাচ্ছে না। সুতরাং এই দলিলটা দেওয়া এটা কি? এরপর ওয়াকাযালিকা, অনুরূপভাবে আত-তামাসসুকু বিকৌলি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ফি আরবাঈনা শাতান শাতুন, যার কাছে 40টা ছাগল থাকলে একটা ছাগল কি? যাকাত। 40টা ছাগল থাকলে একটা ছাগল কি? যাকাত। এখন দেখেন প্রশ্ন হচ্ছে, ওই যেটা আলা হাদিসটা করে ওরা বলে যে কি যাকাত কি দিয়ে দিতে হবে? আটা দিয়ে, গম দিয়ে, ছাগল থাকলে ছাগল দিয়ে। আমরা বলি এগুলো দিয়ে দিবে না, কি দিয়ে দিবে? কিমত। এখন দলীয় উপস্থাপন কি? শাফি রহমতুল্লাহ বলতেছে মূল জিনিসটা দিতে হবে, ওই আলা হাদিসদের এটা আর কি দিতে হবে। ওয়া মূল জিনিস দেওয়ার মধ্যে আমাদের কোনো ইখতিলাফ নাই, দিতে পারলে ভালো। কিন্তু চাহিদা হচ্ছে কোনটার? কিমতটার। আমাদের দেশের মধ্যে আটা কেউ খাই না, গম কেউ খাই? বলেন না, গম খাই কেউ? আমাদের এখানে খাই ভাত, কথা বুঝার নাই। আর আপনার এখানে কার্টনে কার্টনে গম, আপনি কোথায় কি করবেন আমাকে বুঝে বলেন? বস্তা বস্তা গম দিয়ে। এর চেয়ে উত্তম কোনটা? আমাদের দেশের জন্য কিমত দিয়ে দেওয়া। যে দেশের মূল খাদ্য কি থাকে? গম থাকবে, সে দেশের জন্য গম দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেব বলতেছে মূল্য দিলে হবে না, কি দিতে হবে? ছাগলের ওয়াজিব বলে ছাগলটা দিতে হবে, তারপর গম ওয়াজিব বলে গমটা দিতে হবে, যেটা দিয়ে আপনার উপর ওয়াজিব কিসমিস ওয়াজিব বলে কিসমিস দিয়ে দিতে হবে, যেটা আপনার উপর ওয়াজিব বলে সেটা কি করতে হবে? দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার দলিল কি? ফি আরবাঈনা শাতান শাতুন, 40টা ছাগল থাকলে কি বলতেছে? দেখেন লিসবাতি, হাদিসটা সাবিত করার জন্য, কি সাবিত করার জন্য? আদমি জাওয়াজি দফিল কিমত, কিমত দফা করা, কিমত দেওয়া, কিমত দেওয়া আদমে জায়েজ, মানে কি রে? জায়েজ নয়, দাঈফুন। এই গোলটা কি? দই। কেন বলা হচ্ছে? লিআন্নাহু, কেন না ইয়াকতাজি, হাদিস শরীফটা ইয়াকতাজি চাই উজুবা শাদি, হাদিস শরীফ কাকে চাই? ছাগলকে আবশ্যক করা, মানে এখানের মধ্যে ছাগল আবশ্যক, এটা চাই। ওয়ালা খিলাফা বিহি, ওয়া ছাগল দিতে হবে, এটা নিয়ে আপনাদের কোনো ইখতিলাফ নাই। ওয়াইন্নামা খিলাফু ফি সুকুতিল ওয়াজিব, খিলাফটা হচ্ছে ওয়াজিব সাকিত হচ্ছে কিনা বেআদাইল কিমত, কিমত আদায় করলে আদায় হবে কিনা, এটা নিয়ে হাদিস শরীফ কিছু বলছে? ছাগল দিয়ে ওয়াজিব হবে সেটা নিয়ে আমাদের ইখতিলাফ নাই, তো আমরা বলতে ওয়াজিব হয়েছে, কিন্তু কিমত আদায় করবে নাকি না করবে এটা নিয়ে কোনো ইখতিলাফ এখানে কথা নাই। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা কি? দই। এই হাদিস দিয়ে দলিল আলা হাদিস, কথা বুঝছেন? এরপর
ওয়াকাযালিকা অনুভাবে আর তামাসসুকু বিকৌলিহি তাআলা আল্লাহ তাআলার বাণী এটা যদি দলীয় উপস্থাপন করা কি বলছে ওয়াতিমুল হজ্জ জি আল্লাহ তাআলার দুর্বল বাণী মানে তামাসসুক। হ্যাঁ আল্লাহ তাআলা তামাসসুক মানে দলীয় উপস্থাপন করা কি বিকৌলিহি তাআলা আল্লাহ তাআলার বাণীর মাধ্যমে এর আগে না বলছেন তামাসসুক মানে দুর্বল। তামাসসুক মানে দলিল না বলছি আর তামাসসুক তো দঈফা মানে বলছি দুর্বল দলিল আচ্ছা ধরেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা তোমরা হজ এবং উমরা কি করো আদায় করো পূর্ণ করো লিল্লাহি কার জন্য হজ এবং উমরা কি করতে বলছে এখন দেখেন কি বলতেছে এখন প্রথমে সাবিত হবে কোনটা ওয়াজিব কোনটা সাবিত হবে এখানে কি বলছে আতিমুল হজ্জা ওয়াল উমরাতা কি বলছে দেখেন লিজবাতি সাবিত করার জন্য উজুবুল উমরাতি ইবতিদান প্রথমে কাকে করতে হবে উমরাকে দঈফ উনি কোনটা কি মানে কেউ যদি সাবিত করতে চায় যে উমরাকে প্রথমে করতে হবে এরপর কাকে করবে হজ করতে হবে দেখেন কি কি জন্য বলা হচ্ছে এখন ওনারা বলতেছেন আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি হজ এবং কি পালন করো উমরা পূর্ণ করো আচ্ছা আমরা জানি হজের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে না এর আগেও হজ করা যাবে না এর পরেও হজ করা যাবে না তো উমরাটা কখন করবো উমরাটা হজের আগে করবো অর্থাৎ ওনাদের মতে হজ এবং ওয়াটা জমিয়তের জন্য না হজ এবং উমরাকে একসাথে আনতে হবে অর্থাৎ কেউ যদি হজ করতে চায় আগে তার কাছে কি করতে হবে একসাথে আনতে হবে কথাটা বুঝেন নাই মানে ওরা বলতেছে আগে উমরা করতে হবে তারপর তার কাছে কি তারপর কি করতে হবে হজ করতে হবে দলিল কি কোরআন শরীফের মধ্যে বলছে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা হজ এবং উমরাকে ওয়ার মাধ্যমে আনা হয়েছে কিসের মাধ্যমে তারা ওয়ামানি মুতলাকুল জমাকে যাচ্ছে তো দুটোটা মুতলাক জমাকে যাচ্ছে মানে হজও করতে হবে তো হজের তো টাইম তো নির্ধারিত তার মানে এর আগে কি করে নিবে সে প্রথমে উমরা ওয়াজিব তারপর কি ওয়াজিব হবে দে হজ এখানে ওয়াজিব মানে ফরজ আর কি প্রথমে উমরা ফরজ হবে এরপর কি ফরজ হবে হজ ফরজ হবে এখন দেখেন বলছে এটা দঈফ কেন দঈফ লিআন্না নসতা কেন নসতা ইয়াকতাদি চাই উজুবাল ইতমাম আচ্ছা কোরআন শরীফের মধ্যে কি আদায় করতে বলছে না পূর্ণ করতে বলছে কোরআন শরীফ বলতে পূর্ণ করা কখন হয় বলেন তো শুরু করলে তো শুরু করলে যে পূর্ণ করা ওয়াজিব সেটা তো আমরাও বলি কিছু বুঝেন নাই কেউ মনে করো হজ করতে গেছে বলছে হজ করার আগে আমি একটু উমরাটা করে নিব তো উমরা শুরু করে দিছে উমরাটা পূর্ণ করা এটা আমরাও বলতেছি তোমরা এটা বলতেছো এটা নিয়ে কোনো একতালাপ নাই একতালাপ হচ্ছে ওই জায়গার মধ্যে উমরাটা করতেই হবে কোথায় লেখা আছে বিষয়টা বুঝেন নাই উমরা করতে হবে লেখা আছে কি বলছে রে পূর্ণ করতে পূর্ণ কখন করবে শুরু করলে আনা তো শুরু করার কথা কোথায় লেখা আছে মানে শুরু করতেই হবে আপনি শুরু করে দিয়েছেন তখন আপনার জন্য পূর্ণ করাও আছে এটা নিয়ে আমাদের একতালাপ নাই একতালাপ কোন জায়গায় শুরু করা নিয়ে কোরআন শরীফকে শুরু করতে বলছে শুরু করতেই হবে বিষয়টা বুঝেন নাই শুরু করলে তখন কি হবে রে যেমন নফল নামাজ শুরু করতে কোথাও বলছে কোরআন শরীফের মধ্যে তোমরা নফল নামাজ পড়ো কিন্তু পড়ছেন পূর্ণ করা কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আপনার উপর এরকম লিআন্না নসসা ইয়াকতাদি উজুবাল ইতমাম কেননা নস চাচ্ছে কাকে পূর্ণতাকে ওয়াযালিকা আর ওইটি ইন্নামা ইয়াকুনু বাদা শুরুই এটা কার পরে হয় শুরুর পরে হয় ওয়ালা খিলাফা ফি এর মধ্যে কোনো ইখতিলাফ নাই ওয়া ইন্নামা খিলাফু ফি উজুবিহি ইবতিদান খেলাফ হচ্ছে আপনার বলে শুরুতে এটা করতেই হবে ইবতিদান ভাবে করতে হবে এর মধ্যে আপনাদের মধ্যে কি ইখতিলাফ এরপর লাস্ট আর দুটো দেখেন সহজ এগুলো ওয়াকাযালিকা অনুভাবে আত-তামাসসুকু দলীয় উপস্থাপন করা বিকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর মাধ্যমে কি লা তাবিউদ দিরহামা বিদ-দিরহামাইনি আরে তোমরা এক দিরহাম দিয়ে দুই দিরহাম আজকে যদি বিক্রি করে বাইটা কি হবে ফাসিদ বাইয়ে ফাসিদ এটাকে রদ করা ওয়াজিব আমরা আগে পড়ছিলাম আচ্ছা হাদিস শরীফের মধ্যে বলতেছে তোমরা এক দিরহামকে দুই দিরহাম দিয়ে বিক্রি করিও না আমরা জানি বাইয়ে ফাসিদ হারাম বাইয়ে ফাসিদ হারাম তো এটা যদি আপনি সাবিত করেন যে বাইয়ে ফাসিদ মালিকানা ফায়দা দিবে না বাইয়ে ফাসিদকে মালিকানা ফায়দা দেয় না ব্যবহারটা কেন কি করেছে হারাম করেছে তো আপনারা যদি উপস্থাপন করেন লা তাবিউদ দিরহামা বিদ-দিরহামাইনি এটা দ্বারা বাইয়ে ফাসিদ মালিকানা ফায়দা দেয় না এখানে কোন মালিকানা কথা আছে এখানে বলছে শুধু এক দিরহাম দিয়ে দুই দিরহাম বিক্রি করিও না এটা হারাম জিনিস মালিকানা ফায়দা দিবে কোথায় লেখা আছে মদ বানানো হালাল না হালাল না হারাম না মদ বানানো তো আমি মদ বানাইছি এটা হারাম কাজ করছি এগুলোকে আমার মালিকানা নাই পুলিশ আপনাকে ধরবে না আপনি বলবো হারাম জিনিস করছি আমার মালিকানা নাই এগুলা হারাম জিনিস আমার মালিকানায় থাকে এরকম বললে হবে জাল টাকা নোট টাকাকে জাল করা হারাম না হালাল হারাম তো জাল টাকার নোট মেশিন আপনার ঘরের মধ্যে আছে
আপনি যে বলেন এগুলো হারাম জিনিস, এগুলো মালিকানা পাইতে দিবে না, পুলিশ আপনাকে এগুলো বুঝবে, আপনাকে নিয়ে চলে যাবে, কারণ এটা আপনার মালিকানায় আছে। যে বিষয়টা বুঝা গেছে। এরপর দেখেন বলেছে ওয়ালা সা বিসাইনা, এক সা দ্বারা দুই সা কি করিও না। আচ্ছা বলেন তো আমরা সা মানে কি বলছিলাম? একটা নির্দিষ্ট পাত্র। নির্দিষ্ট পাত্র। মা দাখালা বিস সা নয়, আমরা কি শুধু পাত্রটা নিয়েছি, আর ইমাম সাহেব নিয়েছে মা দাখালা বিস সা। আচ্ছা এরপর লিসবাতি সাবিত করার জন্য আন্নাল বাইয়াল ফাসিদা, নিশ্চয় বাইয়া ফাসিদ লা ইউফিদুল মিলকা, মালিকানার ফায়দা দেয় না, এই কথাটা দয়ীফ। কেন? লিআন্নান নাস ইয়াকতাজি তাহরিমাল বাইল ফাসিদ, কেন নাস হচ্ছে কাকে? বাইয়া ফাসিদকে হারাম করা। ওয়ালা খিলাফা ফি, এর মধ্যে তোমাদের আমাদের কোনো কি নাই, ইখতিলাফ নাই। ওয়াইনাল খিলাফু ফি সুবুতিল মিলকি ওয়া আদামি, মালিকানার ফায়দা দিচ্ছে না দিচ্ছে না, এটা নিয়ে কি ইখতিলাফ, তো এটা নিয়ে তো নাস কিছুই বলতেছে না। বিষয়টা বুঝে গেছি কি আছে? আমরা বলছি একটা নেওয়ার জন্য, আমরা যদি বলি যে মা দাখালা বিসা, যদি দাখালা বিসা উদ্দেশ্য নেই, তখন একটা পাত্র দিয়ে দুইটা পাত্র বিক্রি করা কি হবে না, হারাম হবে না। কথাটা বুঝেন নাই? যদি বলে যে মা এখানে দুইটা থেকে একটা নিতে পারবেন, হয়তো মুলসা অথবা মা দাখালা ফিসা। যদি আমরা নিয়ে নিই যে মা দাখালা ফিসা, তখন একটা পাত্র দিয়ে দুইটা পাত্র নেওয়া কি হবে না, কোনো হারাম হবে না, কারণ পাত্রটাকে এগুলোকে মাপা যায় না। জি, এই জন্য একসাথে দুইটা নিই না আমরা। তারপর যে কোনো একটা নিবেন, যদি মা দাখালা ফিসা নেন তাহলে একটা দিয়ে দুইটা বিক্রি করা কি হবে না, হারাম হবে না। আর এখানে যদি চা মানে উদ্দেশ্য নেই শুধু পাত্রটা, তখন 1 কেজি 2 কেজি নেওয়া কোনো কি হবে না, গুণা হবে না। তো আমরা কোনটা নিয়ে নিছি? মা দাখালা ফিসা, এটা আর কি। তারপর দেখেন ওয়াকাদারিকা, অনুরূপভাবে দেখেন তো ইমাম সাহেব কোনটা নিয়েছে? দুটোটা মা দাখালা ফিসাও ওইটাও। তো আমরা কি বলছিলাম এখানে উমুমা মাজাজ জায়েজ নাই। দেখেন ওয়াকাদারিকা মানে হাকিকাত মাজাজ একসাথে করা জায়েজ না আর কি, উমুম মুশতারিক জায়েজ নাই। এখান থেকে নিতে হলে উমুম মাজাজ নেওয়া হবে, আর এখানে উমুম মাজাজ কিছু নাই। ওয়াকাদারিকা অনুরূপভাবে আর তামাসসুকু, আর তামাসসুকু, তামাসসুক মানে দলিল পেশ করা। বিকৌলি আলাইহিস সালাম আলা লা তাসুমু, সাবধান, লা তাসুমু তোমরা রোজা রাখবে না, ফি হাজিল আইয়াম, ওই আইয়ামত তশরিকের মধ্যে, ইয়ামে নাহারের মধ্যে, এগুলোর মধ্যে রোজা রাখবে না। ফাইন নাহা আইয়ামু আকরিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, এটা হচ্ছে কি কিসের দিন? খাওয়ার দিন, পান করার দিন এবং সহবাস করার দিন। বেআল মানে সহবাস করা। বাআলুন মানে কি রে জানেন? স্বামী। কি বাআলুন মানে? সিরাতুন নববিয়া, একটা ইমাম ইবনে হিশামের একটা কিতাব আছে সিরাতুন নববিয়া, আপনারা নাসের মধ্যে ছিল, সেকেন্ডের মধ্যে পাবেন আপনারা সিরাতুন নববিয়া। ওই কিতাবের মধ্যে একাধিকভাবে দেখবেন বালুহা 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 মানে কি তোমার স্বামী। কথাটা বুঝা গেছে? এটাকে বাংলা গালি দিয়ে তোর বাল বলে, এরকম দেখেন। লিসবাতি সাবিত করার জন্য কি বলে? আন্নান নজরা। আচ্ছা দেখেন তো এই দিনে রোজা রাখতে নিষেধ করছে না? এই হাদিস দিয়ে উপস্থাপন করে এখানে নজর করাও হারাম। নজর কেমন? শুধু মান্যত করাটা প্রমাণ করা যাবে? হাদিসের মধ্যে রোজা রাখতে নিষেধ করতেছে, এটা নিয়ে আপনাদের কোনো ইখতিলাফ নাই। আমরা বলছি রোজা রাখা যাবে না, কিন্তু ওই দিন নজর করা যাবে কিনা, মানে মান্যতটা করা যাবে কিনা, এটা নিয়ে হাদিস শরীফে কিছু বলে? উনি বলছেন এই হাদিসটা নজর করা যাবে না, এই হাদিসটা প্রমাণ। তার হাদিসটার মধ্যে রোজা রাখতে নিষেধ করছে, নজর মানা করছে? কিছু বুঝেন নাই? নজর করা মানে কি? আমি এই দিন রোজা রাখবো, রোজা তো রাখি নাই, রাখবো না বলছি, রাখবো কথাটা বলা ভুল কিনা? নজরটা ভুল নয়, কারণ শরীরের সম্বন্ধে বিষয়ে নজর করছে, আমরা আগে প্রমাণ করছিলাম এগুলো। তা আপনারা যদি এটার জন্য যদি হাদিস দলিল উপস্থাপন করেন তাহলে এটা কি হবে? দয়ীফ হবে। বলা হচ্ছে কি লিসবাত সাবিত করার জন্য আন্নান নজরা বিসৌমি ইয়াউমিন নাহার, ইয়াউমিন নাহারের দিন রোজা রাখার নজর করাটা লা ইয়াসিহু, ওয়া রোজা রাখাটা না, রোজা রাখার মানত করা কি হবে না, শুদ্ধ হবে না। এই হাদিস দিয়ে দলিল উপস্থাপন করা দয়ীফুন লিআন্নান নসা ইয়াক্তাদি, কারণ নস চাই হুরমাতাল ফাইলি, ফের হারাম হওয়া। নস চাচ্ছে কাকে? মানে রোজা রাখাটা হারাম হওয়াকে চাচ্ছে। ওয়ালা খিলাফা ফি কৌনিহি হারামান, এটি হারাম হওয়া মানে কোনো ইখতিলাফ নাই। ওয়া ইন্নামাল খিলাফু, আমাদের ইখতিলাফ রয়েছে ফি ইবাদাতিল আহকামি, হুকুম আহকামের ফায়দা দেওয়া, মা কৌনুই হারামান, হারাম হওয়া সত্ত্বেও হুকুম আহকামের ফায়দা দিচ্ছে কিনা। অর্থাৎ এটা হারাম ঠিক আছে, কিন্তু মান্যতটা করা যাবে কিনা? যাবে, কারণ সে কিসের মানত করছে? মশরু বিষয়েরই মানত করছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন, এটা শেষ করে ফেলেন হুজুর, এরপর আমরা হরফের আলোচনা চলে যাব। এটা আপনারা আগে পড়ছেন, এটা নতুন কোনো বিষয় না। হুরমাতুল ফি'লি লা তুনাফি তারাত্তুবাল আহকাম পড়ছেন না? জি। ফেলের হারাম হওয়াটা হুকুম আহকামকে বিন্যস্ত করতে কি বাঁধা দেয় না। আচ্ছা এটা কিরকম ফেল? আফালের তাসাররুফাতে শরইয়া, এটা মাথায় রাখতে হবে। সাধারণ আফালের হিসি বিষয় না। ফাইনাল আবা, এখান থেকে দূরে বসতে হবে। ফাইনাল আবা যদি পিতা,
ইস্তাউলাদা জারিয়াতান, কোন জারিয়াকে উম্মু ওয়ালাদ বানিয়ে দেয়। কার জারিয়া? জারিয়াতে ইবনিহি, তার সন্তান। তার ছেলে দাসী। দেখেন, ছেলের দাসী কখনো বাবা বুক করতে পারবে না, বাবার জন্য হারাম। কথাটা বুঝেন নাই? ওয়া ছেলে দাসী কিনছে, সাথে সাথে অধি করবে, সবকিছু করবে। বাবা যদি অধি করে ফেলে ছেলে আর পারবে? না। তো বাবার জন্য হস্তক্ষেপ করা কি হারাম। বাবা হারাম জেনেও ওই উম্মু ওয়ালাদের সাথে কি করছে? অধি করছে, সহবাস করে এটাকে উম্মু ওয়ালাদ বানিয়ে দিচ্ছে জারিয়ার সাথে। ওই জারিয়াকে কি বানিয়ে দিছে? উম্মু ওয়ালাদ বানিয়ে দিছে। তো এটার সাথে বাবা সহবাস করছে না? জি। এখন কার জন্য হারাম হয়ে গেছে? ছেলের জন্য। ছেলের জন্য হারাম হয়ে গেছে। আচ্ছা, কারণ মালিকানা কার থাকবে বলুন তো? এখন ছেলেরাই থাকবে। বাবার মালিকানা চলে যাবে। এটা ছেলের মালিকানা থাকা মানে তো মিলকে কামেল থাকা, তো মিলকে কামেল অধিক আবশ্যক করে। আচ্ছা। এখন তো ছেলের কাছে কি হারাম হয়ে গেছে? অতি হারাম। তো ছেলের কাছে যদি অতি হারাম হয়ে যায়, কার মালিকানা চলে যাবে? পিতার মালিকানা চলে যাবে। দেখেন, বলা হচ্ছে ইয়াকুনু হারামান, এটি হারাম হয়ে গেল। কার জন্য এটি হারাম? এটি কার জন্য হারাম? যে পিতার। বাবার জন্য। বাবার জন্য এই কাজটা করা হারাম, ইস্তাউলাদা করাটা হারাম, আচ্ছা। উম্মু ওয়ালাদ বানিয়ে দেওয়াটা হারাম। আচ্ছা, কিন্তু ওয়ায়াসবুতু বিহিল মিলকুলিল আবি, কিন্তু এর মাধ্যমে হারাম কাজ করলেও কার মালিকানা সাবেত হয়ে যাবে? কিছু বুঝতে চান না? কার মালিকানা সাবেত হবে? কারণ পিতা যার সাথে অধি করছে তার মধ্যে পিতার অংশটুকু হয়ে গেছে। এখানের মধ্যে ছেলের কি করার হুকুম নাই, অধি করার কোনো আর হুকুম নাই। এটা জানার মাধ্যমে করুক, যার মাধ্যমে করুক না কেন, পিতা যার সাথে অধি করছে এর সাথে ছেলের বিবাহ বা অতি করা কি নাই? বিবাহ জায়েজ না, বিবাহ মানে অতি আর কি, অতি করা এক কথা কি নাই? জায়েজ নাই। এরপর দেখেন তো বলতেছেন ওয়ালাউ জবাহা শাতান, কেউ যদি ছাগল জবে করে বিসিকিনি মাকসুবাতিন, ছুরি চোরাইকৃত ছুরি দ্বারা জবে করছে। আচ্ছা, কাজটাকে হারাম করছে না হালাল করছে? চুরি করে না। চুরি করাটা হারাম। প্রাণীটা হালাল না হারাম? হালাল। প্রাণীটা তো হালাল, কারণ হুরমাতুল ফাইলি লা তুনাবি তারাতুল আহকাম। দেখেন বলছে যে ইয়াকুনু হারামান, এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। হারাম হয়ে যাবে। আচ্ছা, সাত মানে কি? সাত মানে কি? হাঁটা না ছাগল, ছাগি। সাগি, হাঁটা না। এটা সাগির উদ্দেশ্য না, এটা হচ্ছে ছাগল উদ্দেশ্য। মানে ওই আমরা কাউ বলে গরু উদ্দেশ্য নিই না, এখানে ছাগল উদ্দেশ্য। হাঁটা মাটা যাদের সব ঢুকে যাবে। ছাগির মধ্যে। হুজুর সাহেব প্রমাণ দেখেন, এরা হুজুর সাহেব পড়ে না, বলে এই ইয়া করা যাবে না, বলে দে ছাগল এখানে আছে বারবার। সাত মানে কি? ছাগল, ফাটা নয়। কথা বুঝছেন? আচ্ছা, সাতের ভিতর মাদাস ভাবে ফাটাটা ঢুকাতে পারবেন। তো আমরা বলতে ফাটাটা জায়েজ, তো এটাও জায়েজ এটাও জায়েজ। ওয়ালা খেলাফা বাইনাহুমা, এদের মাঝে তোমাদের আমাদের কোনো কি নাই? একতলাপ নাই। খেলাফ কোন জায়গায়? সাত দিয়ে করা যাবে কিনা। ধরেন ওয়াহিল্লুল মজবুহু, এই দেখেন ওয়াহিল্লুল মজবুহু, জবাইকে কি হয়ে যাবে? ওয়া চুরি করে যেখানে করে জবাইকে তারা হালাল হয়ে যাচ্ছে সেখানে। আচ্ছা দেখেন ওয়ালাউ গাসালা সৌবু, ওয়ালাউ গাসালা সৌবা, যদি কেউ কাপড় ধুই আর নাজিসা, একটা নাবাক কাপড় ধুইছেন কিভাবে? বিমাইন মকসুবিন, চুরি করে আপনার থেকে পানি এনে। তো বলুন তো কাজটাকে হালাল করছেন না হারাম করছেন? কাপড়টা পবিত্র হবে নাকি হবে না? এটাতে কোনো সমস্যা নাই, কারণ হুরমাতুল ফাইলি লা তুনাবি তারাতুল আহকাম। ইয়াকুনু হারামান, কাজটা হারাম হয়েছে, তবে ওয়ায়াত হুরু বিহি সৌবু, এর মাধ্যমে কি হবে? কাপড়টা পবিত্র হবে। ওয়ালাউ ওয়াতিয়া ইমরাতান, ওয়ালাউ ওয়াতিয়া, যদি কেউ কোনো মহিলার সাথে কি করে? অধি করে। আজ ইমরাত মানে এখানে নিজের স্ত্রী আর কি, অধি করছে ফি হালাতিল হাইজি, ইয়াকুনু হারামান, কাজটা হারাম না, তবে ওয়ায়াসবুতু বিহি ইহসানুল ওয়াতি, এর মাধ্যমে ওয়াতির ইহসান সাবিত হবে। ইহসান মানে কি বলছিলাম? বিবাহিত হওয়া, মানে তার মধ্যে দুর্গতি রয়েছে, এটা বিবাহিত, এটা সাবিত হবে। তো আপনি যদি বলেন না আমি ইহসান সাবিত হয় না, আমি মোহর দিতে হবে না, কারণ আমি কি করছি রে? হারাম কাজ করছি, মোটেও হবে না। হুরমাতুল ফাইলি লা তুনাবি তারাতুল আহকাম। ওয়ায়াসবিতুল হিল্লু লিজাওজিল আউয়াল, এই ব্যক্তি হাইজ অবস্থার মধ্যে অধি করার কারণে প্রথম স্বামীর জন্য কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। শেষ। কালকে আমাদের হরফ আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।